আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, অত্র মাদ্রাসার সম্মানিত একাডেমিক অ্যাডভাইজার, ভাইস চেয়ারম্যান, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরত আল্লামা জনাব মাওলানা এনামুল হক সিরাজ মাদানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি আতালাল্লাহু উমরাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত শিক্ষা পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ রহিমুল্লাহ, প্রিয় সহকর্মী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহর দরবারে, মহান রবের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে ইলমে কোরআনের চর্চার তৌফিক দান করেছেন, কোরআন সুন্নাহ চর্চার তৌফিক দান করেছেন। আল্লাহ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতারিত নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন চর্চার তৌফিক দান করেছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ। এটার পাশাপাশি ইসলামী সংস্কৃতি এটাও জাগ্রত করা, এটাও চর্চা করা, এটাও অনুশীলন করা আমাদের জন্য কর্তব্য। কেন? অপসংস্কৃতি রোধ করতে ইসলামী সংস্কৃতি চালু করা এটা সময়ের অনিবার্য দাবি। ইসলামী সংস্কৃতির মাধ্যমে, সুস্থ বিনোদনের মাধ্যমে একজন সুনাগরিক গড়ে উঠতে পারে, একজন সুনাগরিক সৃষ্টি হতে পারে। আমরা দীর্ঘদিন যদি পড়ালেখা করি, আমাদের যেটা রিফ্রেশমেন্টের জন্য এ ধরনের সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি এটা খুবই প্রয়োজন। এখানের মাধ্যমে আমরা কীভাবে আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য, বাংলা বক্তব্য, অর্থসহ হাদিস, ইংরেজি ট্রান্সলেশন সহ হাদিস, আমরা ইসলামী সঙ্গীত, আল আসমাউল হোসনা, নবীর নসবনামা সহ বিবিধ বিষয়ে আমরা এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা, এরাবিয়ান সাংস্কৃতিক ক্লাব 21টি ইভেন্টের মাধ্যমে এই 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে। এখান থেকে একজন শিক্ষার্থীর পাঠদানের পাশাপাশি, শিক্ষা গ্রহণের পাশাপাশি আউট জ্ঞান, এক্সট্রা কারিকুলাম যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকেই সেটা দিয়ে থাকি। সেটার জন্য আমরা এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা প্রতি বছরের ন্যায় এই বছরও 2 দিন ব্যাপী বন্ডেড আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা যদি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিয়োজিত করতে পারি, সুপ্ত প্রতিভা বিকাশে, আদর্শ চর্চায়, মেধা বিকাশে একটা অনন্য ভূমিকা রাখবে। সেজন্য আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে শুভ উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আমি এই এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা আমার কথা শুনছেন, সকাল থেকে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যেকটা ইভেন্ট সুচারুরূপে সম্পন্ন হবে। প্রত্যেকটা ইভেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য, উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।